আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা চিকেন স্যুপ। খুবই মজা এবং সহজ পদ্ধতিতে আপনাদেরকে শেখাবো বা শেখাবো না, আমরা যেভাবে তৈরি করছি সেটা আপনাদেরকে দেখাবো। শেখানোর কিছুই নেই, কারণ আলহামদুলিল্লাহ এখন ইউটিউবের যুগ, সবাই পারে। কিন্তু আমরা যা তৈরি করি বাসায় সেটাই আপনাদের সাথে শেয়ার করি। ফার্স্টে আমরা এখানে নিয়ে নিলাম কিছু হাড় ছাড়া এবং হাড় সহ কিছু মাংস। তো এরপরে দিয়ে দিলাম এখানে কয়েক টুকরা গাজর কুচি এবং দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ। এরপরে দিয়ে দিলাম অল্প কিছু পরিমাণে 1 মুঠ হবে ছোট ছোট করে ফুলকপি কাটা, একদম ছোট করে কেটে নিব কিন্তু। এরপর দিয়ে দিব একটা পেঁয়াজ ফালি করা, মানে 4 ভাগ করে মাঝখান দিয়ে কেটে নেওয়া। এরপর দিয়ে দিব 2টা রসুন এবং 3টা রসুন সরি, এবং 2 টুকরো ছোট ছোট করে, মানে একটা আদাকে 1/2 ইঞ্চি থেকে একটু বেশি করে 2 ভাগ করা। এরপর দিয়ে দিলাম আমরা এখানে কর্ন দিয়ে দিলাম 2 মুঠের মতো। এরপর দেওয়ার পর এখানে আমরা দিয়ে দিব পরিমাণ মতো লবণটা অবশ্যই আমরা চেখে দেখব। চেখে দেখার পর যদি লবণ আবার প্রয়োজন হয় পরবর্তীতে আবার লবণটা দেওয়া যাবে। তো এরপর দিয়ে দিলাম 7-8টার মতো গোলমরিচ, গোটা গোলমরিচ দিয়ে এরপরে এখানে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা বেশ বেশি কম আপনারা দিতে পারেন, পরবর্তীতে চাইলে কিন্তু আবার পানি অ্যাড করা যাবে যদি লাগে। তো এখন আমরা ফুটতে দিয়ে দিয়েছি, অলরেডি ফুটেও গেছে অনেকক্ষণ ধরে। তো এরপর যে উপর দিয়ে যে একটা ময়লা বলেন বা তেল চর্বি বলেন, যেগুলাই বলেন, এগুলোকে উপর থেকে উঠিয়ে ফেলে দিতে হবে, কারণ এগুলো খাওয়া কিন্তু একদম স্বাস্থ্যসম্মত না, দেখতেও কিন্তু খুবই বাজে দেখাচ্ছে। তো আমরা সবগুলো এভাবে উঠিয়ে ফেলে দিলাম ফেনাগুলো। তো এরপর আমরা সবগুলো মানে সবজি চিকেন সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা একটা প্লেটে উঠিয়ে রাখবো সবগুলোকে একে একে উঠিয়ে নিব, সিদ্ধ হওয়া যেই উপকরণগুলো ছিল। তো সবগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো এগুলোকে উঠিয়ে ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। ঠান্ডা হলে আমরা এগুলোকে ভালো করে ম্যাশ করে নিব। ম্যাশ করে যে চিকেনগুলো ছিল এগুলোকে খুলে নিব হাত দিয়ে বা কাঁটা চামচ দিয়ে, এবং সবগুলোকে একটু চটকে নিব। মানে যে কোনো ম্যাশার থাকলে অবশ্যই ম্যাশ করে নিব, না হয় চটকে নিব। এরপর এই যে উঠিয়ে নেওয়ার পর যে চিকেন স্টকটা ছিল সেটার মধ্যে ডিম ফাটিয়ে ভালো করে দিয়ে দিলাম। দিয়ে একদম ভালো করে নেড়ে ছেড়ে নিব। নেওয়ার পর এখানে আমরা খুব ভালো করে নাড়বো যেন ডিমগুলো একদম মানে মিশে যায়। তো এরপর আমরা মানে অনেক কিছুক্ষণ নাড়ার পর এখন আমরা দিয়ে দিব এখানে এই পরিমাণ মতো আরেকটু পানি লাগবে, যেহেতু এটা ঘন হয়ে গেছে, মানে খুব বেশি ঘন হয়ে গেছে পরিমাণের তুলনায়। তো আরেকটু পানি দিয়ে আরেকটু ফুটিয়ে নেওয়ার পর এখানে এখন দিয়ে দিব আমরা 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গোলা। কর্নফ্লাওয়ারটা দিলে একটু স্যুপটা ঘন হয়, খেতে একটু মানে ভালো লাগে। তো এরপর দেওয়ার পর ভালো করে সাথে সাথে এটাকে নাড়তে হবে ঘন হওয়ার জন্য। তো এগুলো কিন্তু আমরা এখন সবগুলো ওই উপকরণ কিন্তু আমরা আবার দিয়ে দিয়েছি, যেই মানে চিকেন গাজর টাজর যেগুলো উঠিয়ে রেখেছিলাম ম্যাশ করা, এগুলো কিন্তু দিয়ে দিয়েছিলাম। এরপর দিয়ে দিয়েছি কয়েকটা পেঁয়াজ পাতাকে কুচি করে। বাসায় যেই সবজি থাকুক না কেন আপনারা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন। এরপর দিয়ে দিলাম এখন ধনিয়া পাতাটাও দেওয়ার পরে খুব একটু বেশি করে রান্না করে নিব, যেন মানে শক্ত না থাকে। তো এরপরে আমরা দিয়ে দিব এখানে 1 টেবিল চামচের মতো ঘিটা দিলে স্মেলটা খুবই ভালো আসে, অবশ্যই আপনারা ঘিটা দেওয়ার ট্রাই করবেন। এই স্যুপটা কিন্তু খুবই মজা হয়েছিল, অবশ্যই আপনারা মানে বাসায় ট্রাই করবেন। সাথে যদি একটা স্ন্যাক্স থাকে, কোনো অন্থন চিকেন যেটাই হোক, অন্থন চিকেন রোল বা সব ভেজিটেবল রোল, যেই কোনো কিছু একটা থাকলেই আপনারা ওইটার সাথে পরিবেশন করতে পারবেন। তো আমাদের স্যুপটা রেডি হয়ে গেছে, আমরা একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি। অবশ্যই এই শীতে গরম গরম এই খাবারটি পরিবেশন করবেন, দেখবেন মানে সবাই আপনার খাবারের ফ্যান হয়ে যাবে, মানে সবাই খুবই পছন্দ করবে। তো এরপর আমরা এখানে রোল বানিয়েছিলাম, রোল দিয়ে চিকেন স্যুপটাকে পরিবেশন করতেছি। তো আপনারা
চিকেন রোলের ভিডিওটাও অবশ্যই পেয়ে যাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই।